আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসছিলাম এই অসহায় ভাইয়ের ঘরে, তাকে দেখার জন্য আসছিলাম। তো এসে দেখি তার ঘরের অবস্থা খুব খারাপ। সে কিন্তু এখানে বসবাস করে। তিনি প্রতিবন্ধী একজন মানুষ, তিনি কিন্তু চলতে পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তার যে পাটা, সে কিন্তু জন্ম থেকেই প্রতিবন্ধী। এই যে দেখুন, সে কিন্তু চলতে পারে না। এই যে তাকে নিয়ে কারো সাহায্য তাকে নিয়ে চলতে হয়। আপনাদের কাছে ভিডিওটি করার উদ্দেশ্য যে আপনারা দয়া করে এই অসহায় ভাইয়ের পাশে সকলেই এগিয়ে আসবেন। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, সে কিন্তু এখানে বসবাস করে, এখানে থাকে। তার দুটি সন্তান রয়েছে, একটি মেয়ে একটি ছেলে। তো তারাও কিন্তু টাকার অভাবে পড়ালেখা করতে পারছে না। তো আপনারা যদি তার পাশে থাকেন, তাহলে আমরা তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিতে পারবো। তো আপনাদের যদি আমি ঘরটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি, এই যে টিনগুলো, এই টিনগুলো কিন্তু অনেক বহুদিন পুরাতন। এই টিনগুলো দিয়ে পানি পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘর কিন্তু ভাঙ্গা। সে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু সে কিন্তু থাকতে পারে না। সে এখানে অনেক কষ্ট করে ঘুমায়। তুমি যে এতদিন এখানে বসবাস করতেছেন, যে খাওয়া দাওয়া, যে ছেলেমেয়েরা পড়ালেখার খরচ, এগুলো কিভাবে যোগান দিচ্ছেন? ওগুলো ভালো জানে ভাই, আমি খুব কিছু করতে পারতে না। তুমি এই যে চলাচল করতে পারেন না নাকি? না, সরকার বন্ধ হয়ে গেছে 15 দিনে নয়, 3 দিন না খায় আসলাম। না খাওয়া থাকার পর আমি বসুনগর থেকে 1 কেজি চাল নিয়ে সে থেকে আতুর বেনা খাইছি। এ খাওয়ায় একজনের সকালে যাওয়া দিলাম, বৃষ্টি থেকে আমি ঘুরে এলাম। দেখুন কতটা কষ্টে জীবন যাপন করছে। খুব কষ্ট হয়ে গেছে ভাই। তার ঘরে এক মুঠো চাল নেই। এই সন্তানদেরকে নিয়ে তারা আছে, মানে তাদেরকে যে তাদের মুখে যে ভাত তুলে দেবে, সে ভাতটাও নেই। তো আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। দেখুন তার পায়ের যে অবস্থা, তিনি কিন্তু জন্ম থেকেই প্রতিবন্ধী, চলতে পারে না। তিনি অন্যের কাছে অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হয়। যে শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেরা, ঠিক আছে, দেন ছিঁড়ে গেছে। এই শার্টটি পরে কিন্তু তিনি প্রতিনিয়ত পরে থাকে। তার কোনো ভালো পোশাক, তার কোনো ভালো লুঙ্গি, মানে কি আর বলবো, যা বলার মতো নেই। তো যাই হোক, আমিও আমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করব। আপনারাও এই ভিডিওটি শেয়ার করবেন এবং এগিয়ে আসবেন। তো তাদের দুটি সন্তান রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দুইজন সন্তান, তাদের কিন্তু ভবিষ্যৎ এখনই, তাদের ভবিষ্যৎ কিন্তু এই ছোট থেকেই কিন্তু তাদেরকে পড়ালেখা করাতে হবে, নাতে কিন্তু তারা হয়তো বড় হয়ে সেভাবে কিছু করতে পারবে না। তো তাদের দিক দেখে যদি আমাদের এই বৃদ্ধ ভাইকে, এই অসহায় ভাইকে আমরা যদি সাহায্য করি তাদের সন্তানের মুখের দিক দেখে, তাহলে কিন্তু আমরা একটা ভালো কাজ করতে পারবো। আপনারা সকলেই এগিয়ে আসবেন। এই অন্তত এই সন্তানদের মুখের দিক দেখে এবং এই প্রতিবন্ধী ভাইয়ের মুখের দিক দেখে, তার শারীরিক অবস্থা দেখে আমরা সকলে তার পাশে এগিয়ে আসি। সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তিনি যেন কিছু আর্থিক সহযোগিতা পেয়ে ভালোভাবে থাকতে পারে।